আজকাল আমার চেম্বারে প্রচুর রোগী আসে স্কিন ডিজিজ নিয়ে, যার মধ্যে রয়েছে সোরাইসিস, রিংওয়ার্ম, একজিমা, অ্যাকনি আর্টিকোরিয়া। আজকে আমার টপিক হচ্ছে অটোপিক ডার্মাটাইটিস বা একজিমা। এটা এমন ইনফ্লামেশন বা প্রদাহ যা শরীরের বিভিন্ন স্থানে লাল লাল চাকা চাকা অথবা গোটা গোটা ফুসকুড়ি জাতীয় হয়, খুব চুলকায়। ছোট ছোট গোটাগুলো চুলকাতে চুলকাতে তা থেকে আঠালো রস, পুজ, এমনকি মাঝে মাঝে রোগীরা চুলকাতে চুলকাতে প্রচণ্ড ব্লিডিংও সৃষ্টি করে ফেলে। এটা সব বয়সেরই হতে পারে, ছোট থেকে বড় যে কোনো বয়সী হতে পারে। শরীরের নির্দিষ্ট স্থানেও হতে পারে, আবার শরীরের বিভিন্ন নির্দিষ্ট পার্টে সারা শরীরেও হতে পারে। যেসব কারণে একজিমা শরীরে দেখা দিতে পারে তার মধ্যে পোশাক, অর্নামেন্টস, আবহাওয়া, বিশেষ করে শীত প্রদাহ, শুষ্ক আবহাওয়া, কসমেটিক্স, ডিটারজেন্ট, আবার খাবারের মধ্যে থেকেও একজিমা আসতে পারে। কারো কারো শরীরে দুধ, ডিম, বাদাম, গরুর দুধ, গরুর মাংস থেকেও হতে পারে। যদিও বংশগত রোগও হতে পারে, কিন্তু এটা ছোঁয়াচে নয়। অন্যান্য অ্যালার্জি যেমন ধরলেই, স্পর্শ করলেই একজন থেকে আরেকজনে বাহিত হয়, কিন্তু একজিমাটা তেমন কিছু না। এটার ইতিহাস পারিবারিকভাবেও হতে পারে। যখনই বুঝতে পারবেন আপনার শরীরে একজিমার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সাথে সাথেই আমার মতে বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ আপনার নেওয়া উচিত। আপনি যখনই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করতে যাবেন, দেখবেন আপনাকে বিভিন্ন ব্লাড টেস্ট দেওয়া হয়, বিশেষ করে আইবিই, সিরাম অ্যালার্জি টেস্ট। এগুলোর মাধ্যমে বোঝা যাবে আপনার কি ধরনের একজিমা এসেছে, অথবা আপনার একজিমাটা আসলে এসেছে কিনা। এই টেস্টগুলোর মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক বুঝতে পারবে যে আপনার কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া উচিত, কোন ধরনের ওষুধ আপনার শরীরের জন্য প্রযোজ্য, সে কনফার্ম করতে পারবে। আসুন এখন জেনে নেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা এই একজিমা থেকে নিজেদেরকে প্রোটেক্ট করে রাখবো। যেমন আমরা নিয়মিত প্রতিদিন গোসল করার সময় হালকা উষ্ণ গরম পানিতে গোসল করতে পারি, সুতি কাপড় পরিধান করতে পারি। অ্যালার্জি একজিমা আসে শরীরে এমন খাদ্য আমরা অ্যাভয়েড করতে পারি। কসমেটিক, টয়লেট্রিজ, যেসব জিনিস আমরা শারীরিকভাবে ইউজ করলে একজিমা আসতে পারে, সেগুলো আমরা অবশ্যই ব্যবহার করব না। সপ্তাহে আমরা কমপক্ষে আমাদের যে কোনো একদিন আমাদের বিছনা চাদর, বালিশের কভার, আপনার যেখানে আমরা নিয়মিত বসি সেসব স্থানের কভারগুলো আমরা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারি, ওয়াশ করতে পারি। শরীরের আবার আরেকটা বিষয় এখানে আমাদের খেয়াল রাখতে হবে, শরীরে যেসব স্থান খুব দ্রুত ঘেমে যায়, ভেজা ভেজা ভাব একটা চলে আসে, সেসব জায়গাকে আমরা খুব সুন্দর মানে ঠান্ডা আবহাওয়া অথবা এমন কোনো কিছু প্রোডাক্ট ইউজ করে সেসব জায়গায় ঘামতে না দেওয়া, তাহলে দেখা যাবে যে আমরা একজিমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি।